তো আজকে যেটা পড়াবো সেটা হলো কি ভেক্টর অ্যানালাইসিস। তো ভেক্টর শিখতে গেলে তার আগে আমাকে জানতে হবে রাশি বা কোয়ান্টিটি সম্পর্কে। কোয়ান্টিটি নর্মালি আমরা কোয়ান্টিটিকে দুটো ভাগে জানি। কোয়ান্টিটি আর টু টাইপস। নাম্বার ওয়ান স্কেলার কোয়ান্টিটি, নাম্বার টু ভেক্টর কোয়ান্টিটি। স্কেলার কোয়ান্টিটি কাকে বলবো? যার শুধুমাত্র মান আছে, মানে কি যার ম্যাগনিটিউড আছে বাট কোনো ডাইরেকশন নেই বা কোনো দিক নেই, তখন তাকে বলবো কি স্কেলার কোয়ান্টিটি। আর ভেক্টর কোয়ান্টিটি কাকে বলবো? যার মান এবং দিক বা অভিমুখ দুটোই থাকবে, তাকে বলবো কি ভেক্টর কোয়ান্টিটি। তাহলে কি কি থাকবে? ম্যাগনিটিউড থাকছে বাট হ্যাভিং ম্যাগনিটিউড বাট নো ডাইরেকশন। ভেক্টর কোয়ান্টিটিটা কি? ভেক্টর কোয়ান্টিটি হলো কি এর একটা সার্টেন ম্যাগনিটিউড থাকবে, হ্যাভিং ম্যাগনিটিউড অ্যান্ড ডাইরেকশন। মানে যার দিক আছে তাকে বলবো, দিক মান এবং দিক আছে তাকে বলবো কি ভেক্টর রাশি। আর যার শুধুমাত্র মান আছে কিন্তু দিক বা অভিমুখ নেই, তখন সেটাকে আমরা কি বলবো? স্কেলার রাশি। তো স্কেলার রাশির এক্সাম্পল কি হতে পারে? মাস হতে পারে। স্কেলার রাশির এক্সাম্পল স্কেলার রাশির এক্সাম্পল কি কি হতে পারে? একটা স্কেলার রাশির এক্সাম্পল হতে পারে মাস, টাইম, লেন্থ এক্সেট্রা। নাম্বার বি, একটা ভেক্টর রাশির এক্সাম্পল কি কি হতে পারে? ডিসপ্লেসমেন্ট, মানে কি সরণ, আর একটা হলো কি ফোর্স, মানে বল এক্সেট্রা। তো সাপোজ ধরো এ একটা ভেক্টর কোয়ান্টিটি বা একটা ভেক্টর রাশি, তাহলে এ ভেক্টর রাশিকে তুমি কিভাবে রিপ্রেজেন্ট করবে? এ ভেক্টর রাশিকে রিপ্রেজেন্ট করার রুলসটা হলো, এ ভেক্টরের উপরে আমি অ্যারো, কোনো একটা রাশির উপরে যদি অ্যারো সাইন থাকে সেটাকে আমরা কি ভেক্টর রাশি বলবো। তাহলে কোনো একটা ভেক্টর রাশিকে রিপ্রেজেন্ট করব, তার উপরে কি অ্যারো সাইন দিয়ে রিপ্রেজেন্ট করব। তাহলে অ্যারো সাইন মানে কি, সেটা হলো কি ভেক্টর কোয়ান্টিটি। তো এখানে বেসিক্যালি আমরা জানি স্কেলার রাশির কী হবে, মান থাকবে কিন্তু ডাইরেকশন থাকবে না। ভেক্টর কোয়ান্টিটির মান এবং ডাইরেকশন দুটোই থাকবে। তো এবার যদি স্কেলার আর ভেক্টরকে যদি দুটোকে অ্যাড করি, স্কেলার কোয়ান্টিটি আর ভেক্টর কোয়ান্টিটিকে যদি অ্যাড করি, তখন আর একটা আমাদের নতুন একটা কোয়ান্টিটি আছে, সেটা হলো কি টেনসর। টেনসর মানে কি স্কেলার প্লাস ভেক্টর যদি যোগ করি তখন সেটাকে হয়ে যাবে টেনসর। তো টেনসর কি ভেক্টর কোয়ান্টিটি আদৌ না স্কেলার কোয়ান্টিটি? এই জিনিসটা বুঝতে হবে। টেনসরে কি থাকবে? মান থাকবে বা ডাইরেকশনও থাকবে, কিন্তু এটাকে ভেক্টর কোয়ান্টিটি আমরা বলতে পারবো না। না ভেক্টর কোয়ান্টিটি, না হলো এটা স্কেলার কোয়ান্টিটি। এই টেনসর জিনিসটা তোমাদের সিলেবাসে নেই, 11-12 স্ট্যান্ডার্ডের সিলেবাসে এটা নেই। তো এখন শিখবো ভেক্টরের বিভিন্ন ধর্ম সম্পর্কে জানবো। আমি একটু আগে বললাম যে কোনো একটা ভেক্টর রাশিকে, সাপোজ ধরো এ ভেক্টর রাশিকে আমরা রিপ্রেজেন্ট করব, তার উপরে কি অ্যারো সাইন দিয়ে রিপ্রেজেন্ট করব। এবার বলেছি ভেক্টরে কি কি থাকবে? মান থাকবে এবং দিক থাকবে। তাহলে একটা ম্যাথমেটিক্যালি সেটাকে ভেক্টরকে আমরা কি করে রিপ্রেজেন্ট করতে পারি? ম্যাথমেটিক্যালি ভেক্টরকে রিপ্রেজেন্ট করার কীভাবে করব আমরা? ভেক্টরে কি কি থাকবে? ম্যাগনিটিউড থাকবে অ্যান্ড ডাইরেকশন থাকবে। তাহলে
কোনো একটা ভেক্টরকে আমরা ম্যাথমেটিক্যালি রিপ্রেজেন্ট করতে পারি, সাপোজ ধরলাম এ ভেক্টরকে ম্যাথমেটিক্যালি রিপ্রেজেন্ট করতে পারি এর ম্যাগনিটিউড অ্যান্ড ডাইরেকশন দিয়ে। তাহলে ম্যাগনিটিউড বলতে কী বোঝায়, এ ভেক্টরের মড ভ্যালুকে বোঝায়, এটাকে বলা হয় মড ভ্যালু, এই সাইনটাকে বলা হয় মড। আর তাহলে এ ভেক্টরে একটা সার্টেন ম্যাগনিটিউড আছে অ্যান্ড ডাইরেকশন আছে, তাহলে ডাইরেকশনটাকে ইন্ডিকেট করতে গেলে ক্যাপ ভ্যালু দিয়ে ইন্ডিকেট করব। তাহলে কোনো একটা ভেক্টরের উপর ক্যাপ যদি ইউজ করি, কোনো একটা ভেক্টর কোয়ান্টিটির উপর যদি ক্যাপ যদি ইউজ করি, তাহলে সেটা হলো কি ওই ভেক্টরের ডাইরেকশন। দেখো ও থেকে পি এর দিকে এ ভেক্টর অ্যাক্ট করছে, মানে কি ও থেকে পি এর দিকে এ ভেক্টর যাচ্ছে, সেটা এ ভেক্টরটা হতে পারে কি ভেলোসিটি, কোনো একটা পার্টিকুলার ভেলোসিটি ও থেকে পি এর ডাইরেকশানে আছে। তাহলে পার্টিকেলটার মানে কি ওই বস্তু কণাটার ডাইরেকশন কোন দিকে, ও থেকে পি এর ডাইরেকশানে, তাহলে এই ক্যাপ ভ্যালুটার কোন দিক নির্দেশ করছে, ও থেকে পি এর ডাইরেকশন ইন্ডিকেট করছে। সবসময় মনে রাখবে ক্যাপ জিনিসটা কোন একটা ভেক্টরের ডাইরেকশন ইন্ডিকেট করবে। এবার কতগুলো ভেক্টর নিয়ে ডিসকাস করবো, তার আগে আরেকবার বলে দিই যে সাপোজ ধরো ভেলোসিটি একটা ভেক্টর কোয়ান্টিটি, তাহলে ভেলোসিটি ভেক্টর কোয়ান্টিটি হলে ভেলোসিটিকে কী করে রিপ্রেজেন্ট করব, ভি ভেক্টর ইকুয়ালস টু মড অফ ভি ভেক্টর। মড অফ ভি মানে কি ভেলোসিটির ম্যাগনিটিউড ইন্ডিকেট করছে, আর তার ডাইরেকশন ইন্ডিকেট করতে গেলে তার ক্যাপ দিয়ে ইন্ডিকেট করব। এবার দেখবো ডিফারেন্ট টাইপস অফ ভেক্টর। প্রথমে বলে রাখি যারা যারা ভিডিওটা দেখছো, তোমাদের অফলাইনে যখন ক্লাস নেব তখন এই চ্যাপ্টারগুলো আবার রিপিট করব। বাট এখন যে অনলাইনে যে ভিডিওগুলো তোমরা দেখবে, দেখার সময় মানে কি যখন দেখবে পুরো ভিডিওটা দেখবে, এই নয় যে 5 মিনিট দেখার পরে গিয়ে আবার বন্ধ করে রাখলাম, গিয়ে কিছুক্ষণ রেস্ট নিলাম, তারপরে গিয়ে আবার দেখবে, এরকমভাবে ফিজিক্স চলে না। ওরা কন্টিনিউ দেখবে, যখন দেখবে ভিডিওটা দেখার সময় সঙ্গে একটা নোটবুক নেবে, তারপরে একটা পেন নেবে, নিয়ে আমি যা যা বোর্ডে করাচ্ছি সেগুলো টুকে নেবে। ও দেখো টাইপস অফ ভেক্টর। তো ফার্স্ট হলো কি ইকুয়াল ভেক্টর জানবো। ইকুয়াল ভেক্টর, ইকুয়াল ভেক্টর যার বাংলা টার্ম হলো কি সমান ভেক্টর। দেখো এই সাপোজ ধরলাম এইদিকে এ ভেক্টর অ্যাক্ট করছে, এই ডাইরেকশনে বি ভেক্টর অ্যাক্ট করছে, তাহলে এ ভেক্টরকে কী করে রিপ্রেজেন্ট করা যায়, এ ভেক্টর ইকুয়ালস টু মড অফ এ ভেক্টর ইনটু এ ক্যাপ। এ ক্যাপটা কি এ ভেক্টরের ডাইরেকশনাল ইউনিট ভেক্টর, যেটাকে এ ভেক্টরের ডাইরেকশন ইন্ডিকেট করছে। বি ভেক্টরকে কীভাবে রিপ্রেজেন্ট করবো ম্যাথমেটিক্যালি, মড অফ বি ভেক্টর ইনটু বি ক্যাপ। ইকুয়াল ভেক্টর কখন বলবো, দুটো ভেক্টরকে কখন ইকুয়াল ভেক্টর বলবো, যখন দুটো ভেক্টরের ম্যাগনিটিউডটা সেম, মানে কি মড ভ্যালুটা যদি সেম হয়, if mod value of two vectors is same and দুটো ভেক্টরের ডাইরেকশন যদি সেম হয়, দুটো ভেক্টরের যদি ডাইরেকশন যদি সেম হয়ে যায়, মানে কি দেখো এই ভেক্টরের ডাইরেকশন এখান থেকে এইদিকে, এই বি ভেক্টরের ডাইরেকশন এখান থেকে এইদিকে, মানে সেম ডাইরেকশনে আছে, সেই তাহলে সেই ভেক্টরগুলোকে বলবো ইকুয়াল ভেক্টর, ডাইরেকশনস আর সেম। নাম্বার 2 অপোজিট ভেক্টর। অপোজিট ভেক্টর বলতে কি বোঝায়, অপোজিট ভেক্টর বলতে বোঝাবে যদি দুটো ভেক্টরের ডাইরেকশন যদি ডিফারেন্ট হয়, তাই ম্যাগনিটিউড সেম নাও হতে পারে। ধরো এ ভেক্টর আর বি ভেক্টর, এ আর বি ভেক্টর আছে, দুটো ভেক্টরের ম্যাগনিটিউড ডিফারেন্ট হতে পারে, নাও হতে পারে, কিন্তু তাদের যদি ডাইরেকশন যদি ডিফারেন্ট হয়, মানে ডাইরেকশন বলতে কী হবে, এ ক্যাপ ডাইরেকশন বলতে এ ক্যাপটা ইন্ডিকেট করছে, আর বি ভেক্টরের ক্ষেত্রে বি ক্যাপটা ইন্ডিকেট করছে, তাহলে এই দুটো ডাইরেকশন কী হবে, ডিফারেন্ট হবে। তাহলে ডাইরেকশন যদি ডিফারেন্ট হয় তাহলে কী হবে, এ ক্যাপ ইকুয়ালস টু মাইনাস অফ বি ক্যাপ, তাহলে এই দুটো ভেক্টরকে আমরা কি বলবো, অপোজিট ভেক্টর।
তাহলে অপোজিট ভেক্টর বলতে কি বোঝায়, দুটো ভেক্টরে যদি ডাইরেকশন যদি ডিফারেন্ট হয় তখন সেটাকে আমরা বলছি অপোজিট ভেক্টর। এবার সব থেকে ইম্পর্টেন্ট যে টার্মটা আমরা জানবো সেটা হলো কি ইউনিট ভেক্টর। ইউনিট ভেক্টর তো ইউনিট ভেক্টর এ একটা ভেক্টর আছে, এ ভেক্টরে ইউনিট ভেক্টর বলতে কি বোঝায়, কোনো এক এ ভেক্টরে মড ভ্যালু কত, মানে কি ম্যাগনিটিউড অফ এ ভেক্টর ইজ অনলি এ দিতে পারো, অর মড অফ এ ভেক্টর। কোনো এ ভেক্টরের ম্যাগনিটিউডটাকে শুধু এ দিয়ে ইন্ডিকেট করা হয়, বা তুমি মড অফ এ ভেক্টর দিয়ে ইন্ডিকেট করতে পারো। তাহলে কোনো একটা ইউনিট ভেক্টরটা কি, ইউনিট ভেক্টর হলো কোনো ভেক্টরকে তার মড ভ্যালু দিয়ে যদি ডিভাইডেড করে দাও তাহলে যে ভেক্টরটা পাবে সেই ভেক্টরটাকে আমরা কি বলবো, ইউনিট ভেক্টর। তাহলে কোনো ভেক্টরকে তার মড ভ্যালু দিয়ে ডিভাইডেড করে দিলে যে ভেক্টরটা পাবে সেই ভেক্টরটাকে বলবো ইউনিট ভেক্টর। ইউনিট ভেক্টরটা কাজটা কি, ইউনিট ভেক্টরের কাজটা হলো যে কোন ধরো এ ভেক্টরে ইউনিট ভেক্টর বার করছে, তাহলে এ ভেক্টরে ইউনিট ভেক্টরটা বার করলে তাহলে ওই এ ভেক্টরের ডাইরেকশন ইন্ডিকেট করবে। তাহলে এ ভেক্টরের ইউনিট ভেক্টরটাকে কি দিয়ে ইন্ডিকেট করা হয়, তার ক্যাপ ভ্যালু দিয়ে ইন্ডিকেট করা হয়। এবার বলবে যে ম্যাগনিটিউড, এ ভেক্টরের ম্যাগনিটিউডটা কি, ম্যাগনিটিউড এ আছে, তাহলে আমরা এই যে কোনো একটা ভেক্টরের ম্যাগনিটিউড বার করার রুলসটা আমি পরে শেখাবো। তাহলে ইউনিট ভেক্টর বলতে কি বোঝায়, যে ভেক্টরের কোনো একটা ভেক্টর আছে সেই ভেক্টরের কে যদি তার মড ভ্যালু দিয়ে যদি ডিভাইডেড করে দাও তাহলে যে ভেক্টরটা পাবে সেই ভেক্টরটাকে আমরা কি বলবো, ইউনিট ভেক্টর। আর সব থেকে ইম্পর্টেন্ট জিনিসটা হলো কি, যে কোনো ভেক্টরের ইউনিট ভেক্টরের মড ভ্যালুটা হলো অলওয়েজ 1, মানে তার যে কোনো ভেক্টরের ক্যাপ ভ্যালুর মানটা হলো কি 1, মানে মড অফ এ ক্যাপের ভ্যালু 1। যদি বি ভেক্টর যদি থাকতো তাহলে মড অফ বি ক্যাপের ভ্যালু হতো 1। ঠিক আছে তো, এবার দেখো অর্থোগোনাল ইউনিট ভেক্টর নিয়ে আমরা ডিসকাস করব। অর্থোগোনাল ইউনিট ভেক্টরটা কি, অর্থোগোনাল ইউনিট ভেক্টর আমরা যদি 3D ডায়াগ্রাম ড্র করি, 3D ডায়াগ্রাম আমরা ক্লাস 10 স্ট্যান্ডার্ড পর্যন্ত শিখেছিলাম। অ্যাক্সিস আর 2 টাইপস, এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস। এবার আমরা এখানে শিখব অ্যাক্সিস আর 3 টাইপস, অ্যাক্সিস আর 3 টাইপস, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস। অ্যাক্সিসের এক মোস্ট ইম্পর্টেন্ট প্রপার্টি হলো যে করেসপন্ডিং অ্যাক্সিসগুলো কী হবে, পারপেন্ডিকুলার হবে। মানে কি এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিসের সঙ্গে কী হবে, পারপেন্ডিকুলার হবে। ওয়াই মানে কি লম্বভাবে থাকবে, ওয়াই অ্যাক্সিস জেড অ্যাক্সিসের সঙ্গে লম্বভাবে থাকবে, জেড অ্যাক্সিস এক্স অ্যাক্সিসের সঙ্গে লম্বভাবে থাকবে। তাহলে অর্থোগোনাল ইউনিট ভেক্টরটা কি, অর্থোগোনাল ইউনিট ভেক্টরটা হলো যে আমি ধরলাম এক্স অক্ষ বরাবর এক্স ভেক্টর অ্যাক্ট করছে, এক্স অক্ষ বরাবর এক্স ভেক্টর অ্যাক্ট করছে, যার মড ভ্যালু হলো এক্স, শুধু এক্স বলটা কি নির্দেশ করছে, এক্স ভেক্টরের মড ভ্যালু। ওয়াই অক্ষ বরাবর ওয়াই ভেক্টর অ্যাক্ট করছে, জেড অক্ষ বরাবর জেড ভেক্টর অ্যাক্ট করছে। তাহলে মনে রাখবে এক্স অক্ষ বরাবর ইউনিট ভেক্টরটাকে সবসময় আই ক্যাপ দ্বারা ইন্ডিকেট করা হয়, ওয়াই অক্ষ বরাবর ইউনিট ভেক্টরকে জে ক্যাপ দ্বারা ইন্ডিকেট করা হয়, জেড অক্ষ বরাবর ইউনিট ভেক্টরকে কে ক্যাপ দিয়ে ইন্ডিকেট করা হয়। তো এক্স অক্ষ বরাবর এক্স অরিজিনাল ও এক্স অক্ষ বরাবর যে ভেক্টরটা অ্যাড করছে সেটা হলো কি এক্স ভেক্টর। তাহলে এক্স ভেক্টরকে কীভাবে ইন্ডিকেট করব, কোনো একটা ভেক্টর যদি থাকতো এ ভেক্টর ইকুয়ালস টু এ ইন্টু এ ক্যাপ দিয়ে ইন্ডিকেট করতাম, তার এ ভেক্টর সমান কি এর মড ভ্যালু ইন্টু তার ইউনিট ভেক্টর। এই এ ক্যাপটাকে বলা হয় ডাইরেকশনাল ইউনিট ভেক্টর। তো এক্স ভেক্টরকে তোমরা কীভাবে ইন্ডিকেট করতে পারবে, এক্স ভেক্টরকে ইন্ডিকেট করতে পারবে কীভাবে,
এক্স এর মড ভ্যালু মানে এক্স অক্ষ বরাবর যে ভেক্টরটা অ্যাড করছে তার মড ভ্যালু ইন্টু এক্স অক্ষ বরাবর তার ইউনিট ভেক্টর মানে কি আই ক্যাপ। ওয়াই অক্ষ বরাবর কী হবে ওয়াই ইন্টু জে ক্যাপ, জেড অক্ষ বরাবর জেড ইন্টু কে ক্যাপ। এবার কতগুলো স্পেশাল কেসেসগুলো দেখে নাও। এই আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপের প্রত্যেকে আমি বলেছি যে কোনো ভেক্টরের তার ডাইরেকশনাল ইউনিট ভেক্টর মানে যে কোনো ভেক্টরের ক্যাপ ভ্যালু মান 1 হবে। তাহলে আই ক্যাপের ভ্যালু 1 হবে, জে ক্যাপের মড ভ্যালু হলো 1, কে ক্যাপের মড ভ্যালু অলওয়েজ 1। আবার কি আই ক্যাপ ইজ দ্য পারপেন্ডিকুলার অফ জে ক্যাপ। কেন পারপেন্ডিকুলার? আই ক্যাপের ডাইরেকশন, আই ক্যাপটা কোন ডাইরেকশনে? এক্স অ্যাক্সিস ডাইরেকশন, জে ক্যাপটা ওয়াই অ্যাক্সিসের ডাইরেকশনে আছে। তাহলে এক্স আর ওয়াই অ্যাক্সিস করসপন্ডিং কী হবে? পারপেন্ডিকুলার আছে। তাহলে পারপেন্ডিকুলার যদি থাকে তাহলে তার ডাইরেকশনাল ইউনিট ভেক্টরটাও কী হবে? পারপেন্ডিকুলার থাকবে। জে ক্যাপ ইজ দ্য পারপেন্ডিকুলার, এটা পারপেন্ডিকুলার সাইন কে ক্যাপ, অ্যান্ড কে ক্যাপ ইজ দ্য পারপেন্ডিকুলার অফ আই ক্যাপ। তো আরেকটা বিশেষ ভেক্টর আছে, সেটা হলো কি পোলার ভেক্টর। যারা যারা বুঝতে পারছো না আমার সাথে কন্ট্যাক্ট করবে, যেইখানটা বুঝতে পারবে না সেই জায়গাটা আমার কাছে কন্ট্যাক্ট করে নেবে। তো পোলার ভেক্টর বলতে কি বোঝায়? পোলার ভেক্টর বলতে বোঝায়, সাপোজ ধরো আমি একটা 3D ডায়াগ্রাম ড্র করলাম, এক্স ওয়াই জেড। তো একটা পার্টিকেল মানে একটা বস্তু ও বিন্দু থেকে যাত্রা শুরু করেছে, ও বিন্দুতে যাত্রা শুরু করে একটা সরলরেখা বরাবর যাত্রা শুরু করলো, পি পয়েন্টে এসে পৌঁছেছে। তো এখানে পোলার ভেক্টর বলতে কি বোঝায়? পোলার ভেক্টর বলতে বোঝায় যে ভেক্টরে কী হবে স্টার্টিং পয়েন্ট থাকবে, সেই ভেক্টরটাকে আমরা কি বলবো? পোলার ভেক্টর। তাহলে এই ভেক্টরের তাহলে ও থেকে যাত্রা শুরু করছে কি হবে? ও থেকে যাত্রা শুরু করে পার্টিকেলটা কোন পজিশনে পৌঁছে? পি পজিশনে পৌঁছেছে। পার্টিকেলটা ভেলোসিটি যদি ভি হয় তাহলে ভি এর ডাইরেকশন কী হবে? ও থেকে পি এর ডাইরেকশনে। তো এবার এখানে এটাকে পোলার ভেক্টর কি করে বলতে পারবো? পার্টিকেলটা কোথা থেকে স্টার্ট করেছে? ও পয়েন্ট থেকে স্টার্ট করেছে। যদি কোনো পার্টিকেলের স্টার্টিং পয়েন্ট যদি থাকে তখন সেটাকে আমরা কি বলবো? পোলার ভেক্টর বলবো। এক্সাম্পল কি? ডিসপ্লেসমেন্ট, ভেলোসিটি, এক্সেট্রা। ধরো তুমি বাড়ি থেকে স্কুলে যাচ্ছ, তাহলে তোমার বাড়ি থেকে স্কুলে যাওয়ার যদি তোমার এই মোশনটা নিয়ে যদি ডিসকাস করা হয়, তাহলে তোমার বাড়ি থেকে স্কুল পর্যন্ত যেতে গেলে তোমার স্টার্টিং পয়েন্ট কোনটা? তোমার বাড়ি। তাহলে সেটাকে যদি ভেক্টরে যদি রিপ্রেজেন্ট করতে চাই তাহলে সেটা কোন ভেক্টর? পোলার ভেক্টরের থ্রু দিয়ে আমরা রিপ্রেজেন্ট করতে পারবো। আরেকটা ভেক্টর আছে, সেটা হলো কি অ্যাক্সিয়াল ভেক্টর। অ্যাক্সিয়াল ভেক্টর বলতে কি বোঝায়? পোলার ভেক্টর সাধারণত লিনিয়ার মোশন 1D or 2D বা 3D মোশনে আমরা ইউজ করব, বাট অ্যাক্সিয়াল ভেক্টর বলতে কি বোঝায়? যখন কোনো পার্টিকেল রোটেট করবে মানে কি এরকমভাবে রোটেট করছে। দেখো এর স্টার্টিং বা এন্ডিং পয়েন্ট বলে কোনো কিছু হবে না। তখন সেটাকে আমরা কি বলবো? কি অ্যাক্সিয়াল ভেক্টর। মানে কি অ্যাক্সিয়াল ভেক্টর বলতে কি বোঝায়? অ্যাক্সিয়াল ভেক্টরটা রিপ্রেজেন্ট করা হয় কি রোটেশনাল এফেক্টের জন্য। কি হবে? আমরা অ্যাক্সিয়াল ভেক্টরকে রোটেট করবো। ধরো কোনো এই যে অ্যাক্সিস মানে এটা হলো কি ও পি অ্যাক্সিসের রেসপেক্টে কোনো একটা পার্টিকেল এভাবে রোটেট করছে, মানে কি যেরকম কি পৃথিবী নিজের অক্ষের সাপেক্ষে কী হবে রোটেট করছে। তাহলে সেটাকে যে ভেক্টর থ্রু দিয়ে আমরা রিপ্রেজেন্ট করবো সেটাকে অ্যাক্সিয়াল ভেক্টর থ্রু দিয়ে আমরা রিপ্রেজেন্ট করবো।
এটা হলো কি অ্যান্টি ক্লকওয়াইজ মোশনের ক্ষেত্রে, আর এটা ক্লকওয়াইজ মোশনের ক্ষেত্রে কীরকম হবে, এরকম হবে। তাহলে এখান থেকে বুঝতে পারলাম যে পোলার ভেক্টরটা হলো কি, যে ভেক্টরের স্টার্টিং পয়েন্ট থাকবে সেটাকে হলো পোলার ভেক্টর। অ্যাক্সিয়াল ভেক্টর বলতে কি বোঝে, অ্যাক্সিয়াল ভেক্টর বলতে বোঝে যে রোটেশনাল এফেক্টে যে ভেক্টর ইউজ করবে সেটা হলো অ্যাক্সিয়াল ভেক্টর। এক্সাম্পল কি হতে পারে, এক্সাম্পল হতে পারে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, অ্যাঙ্গুলার ভেলোসিটি এক্সেট্রা। ডিসপ্লেসমেন্ট, অ্যাঙ্গুলার ভেলোসিটি এক্সেট্রা। এবার দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ নিয়ে ডিসকাস করব। তার আগে আমাদের জানা দরকার ডাইরেকশন জিনিসটা কি আমরা কিভাবে রিপ্রেজেন্ট করব। আমি যে বললাম যে ভেক্টর রাশিটার একটা নির্দিষ্ট মান আছে এবং দিক আছে, মান বের করা আমরা শিখবো নেক্সট এপিসোডে। বাট এখন বুঝবো যে ডাইরেকশনটা আমরা কীভাবে, মান তো আমরা বার করতে পারি। ধরো একটা লরি 20 কিমি/আওয়ার বেগে গতিশীল, তাহলে এর বেগের ভ্যালুটা কত, তার ভেলোসিটির ম্যাগনিটিউডটা কত, তার ভেলোসিটির ম্যাগনিটিউডটা হলো 20 কিমি/আওয়ার। কিন্তু এর ডাইরেকশনটা কোন ডাইরেকশানে আছে, তার ডাইরেকশানটা ইন্ডিকেট করতে গেলে আমরা একটা ম্যাথমেটিক্সের একটা টার্মের থ্রু দিয়ে আমরা সেটা ইন্ডিকেট করব, সেটা হলো কি অ্যাঙ্গেল। তো এবার তোমাদের মধ্যে একটা কোশ্চেন আসবে যে আমি অ্যাঙ্গেল না দিয়ে অন্য কিছু দিয়ে তো ইউজ করতে পারি। তো অ্যাঙ্গেলটা এসছে কিসের জন্য সেটা আগে তোমাদের বুঝতে হবে। অ্যাঙ্গেলটা এসছে কোনো একটা পার্টিকেলের কোনো একটা মোশন স্টেটে আছে, সেই পার্টিকেলটার কী হবে, তার ডাইরেকশনটা ইন্ডিকেট করার জন্য আমরা অ্যাঙ্গেলটা নিয়ে আসবো, অ্যাঙ্গেলের কনসেপ্টটা নিয়ে আসবো। সাধারণত দেখো, ধরো ও হলো স্টার্টিং পয়েন্ট, ও থেকে পি এর ডাইরেকশানে, ও থেকে পি দিক বরাবর এ ভেক্টর ক্রিয়া করছে। এবার এই ও পয়েন্ট থেকে আরেকটা ভেক্টর বি ভেক্টর ক্রিয়া করছে কি ওর ডাইরেকশানে। তাহলে এ থেকে বি কতটা ডিফ্লেক্ট করেছে সেটাই হলো কি এ আর বি এর মধ্যবর্তী কোণ, দ্যাট ইজ কল্ড থিটা। থিটাটাকে আমরা কি বলবো, থিটাটাকে বলবো কি এ আর বি ভেক্টরের মধ্যবর্তী কোণ। এবার বলবো যদি এই ডায়াগ্রামটা যদি এরকম থাকে তাহলে অ্যাঙ্গেলটা বার করা ইজি। এবার যদি ডায়াগ্রামটা যদি এরকম থাকতো তাহলে কী হবে, এই ডাইরেকশানে এ ভেক্টর অ্যাড করছে, এই ডাইরেকশানে বি ভেক্টর অ্যাড করছে, তাহলে দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ কী করে বার করতে হবে। তাহলে দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ বার করতে গেলে মনে রাখবে, দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি বার করতে চাও তাহলে দুটো ভেক্টরের এন্ডিং পয়েন্টটা আগে বুঝতে হবে, স্টার্টিং পয়েন্টটা বুঝতে হবে। স্টার্টিং পয়েন্ট বলতে কি বোঝায়, এখানে দেখো স্টার্টিং পয়েন্ট ও, কিন্তু এখানে স্টার্টিং পয়েন্ট আমরা এখানে দেওয়া নেই, তাহলে স্টার্টিং পয়েন্টটা তোমাকে ফার্স্ট বার করে নিতে হবে। তাহলে কী হবে, বি ভেক্টরকে এরকম পেছন থেকে বর্ধিত করে দেবে, বর্ধিত করে দিলে যে পয়েন্ট ইন্টারসেক্ট করবে সেটা হলো কি এ আর বি এর স্টার্টিং পয়েন্ট, সেটা হলো ও দিয়ে ইন্ডিকেট করলে তাহলে এই যে কোণটা করে আছে সেই কোণটাকে বলবো অ্যাঙ্গেল বিটুইন এ অ্যান্ড বি ভেক্টর। তো বেসিক্যালি কোনো একটা রাশি মান এবং দিক থাকলেই যে সেটাকে ভেক্টর বলবো সেটা নয়, তা মান এবং দিক থাকা সত্ত্বেও যে সমস্ত রাশিগুলো ভেক্টরে কতগুলো প্রপার্টি মেনটেন করে চলবে সেই সমস্ত রাশিগুলোকে আমরা কি বলবো, ভেক্টর রাশি। তো ভেক্টর রাশির কি কি প্রপার্টি আছে, ভেক্টর অ্যাডিশন, নাম্বার 2 ভেক্টর সাবট্রাকশন, নাম্বার 3 ভেক্টর মাল্টিপ্লিকেশন। তো আমরা এই ভেক্টরের এই তিনটে অপারেশন আমরা যদি ভালোভাবে যদি জানতে পারি তাহলে ভেক্টরের চ্যাপ্টারটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। তো ভেক্টরের প্রথমে আমরা যেটা শিখবো ভেক্টরের অ্যাডিশন। অ্যাডিশন কথা অর্থ হলো কি ভেক্টরকে অ্যাড করা,
অ্যাড করা মানে যোগ করা, দুটো ভেক্টরকে যদি যোগ করো তাহলে সেটা কি হবে। আর ভেক্টর সাবস্ট্রাকশনটা কি, দুটো ভেক্টরকে বিয়োগ করা। ভেক্টর মাল্টিপ্লিকেশন মানে দুটো ভেক্টরকে, দুটো বা তিনটে যতগুলো ভেক্টরগুলোকে আমরা কি করব, গুণ করে দেবো। এই তিনটে অপারেশন আমাদের ভেক্টরের সব থেকে ইম্পর্টেন্ট পোর্শন। তার জন্য কি এই ভেক্টরের যেগুলো আমি শিখিয়েছি, ভেক্টরের বেসিক নলেজটা তোমাদের দরকার। এই ভেক্টরের বেসিক জিনিসগুলো ভালো করে ফলো করবে। আমি নেক্সট ক্লাসে ভেক্টর অ্যাডিশনটা করাবো, আর এর প্রবলেমগুলো আমি দিয়ে দেবো, সেগুলো তোমরা সলভ করবে। আমিও ক্লাসে প্রবলেম করাবো।